দেশের চলমান পরিস্থিতিতে বল প্রয়োগের ক্ষেত্রে সেনা সদস্যদের পরিমিতিবোধ বজায় রাখার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। সেনাপ্রধান বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, দেশ ও জাতির জন্য তাদেরকে কাজ করতে হবে। পদাতিক ডিভিশন ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না, মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আজ বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেনে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। সড়ক অবরোধ থেকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। এজন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। গত রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাজধানীর বাড়িধারা ডিওএইচএসে নিজ বাসায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন। সরকার এটি প্রতিহত করবে উল্লেখ করে সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে যাতে কোথাও কোনো অপরাধ না ঘটে তার উদ্যোগ নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশ কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এবং সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই বিষয়টি তার নজরে আনা হলে উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে গেলে পদত্যাগের প্রশ্ন ওঠে না। শিক্ষার্থীরা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংস হওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার, এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা করছি আমরা। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়, তাদের একটা রোল থাকতে পারে। 2018 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা 103 পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব
তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এই আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক 2018 এবং বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম প্রত্যাহার করা হলো। 103 কর্মকর্তার মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও SM মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প কারখানা ও বাসাবাড়ির বর্জ্যে দূষিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খালের পানি। এই পানি ব্যবহারের কারণে নষ্ট হচ্ছে জমির উর্বরতা, স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগ ব্যাধিতে। খাল থেকে ধান খেতে দেয়া হচ্ছে পানি, এতে তৈরি হচ্ছে সাদা ফেনা। স্থানীয়রা জানান, জাগিগঙ্গা ও কালন্দি এই দুই খাল দিয়ে ভারতের ত্রিপুরা থেকে দূষিত পানি প্রবেশ করছে আখাউড়ায়। আর এর উৎস রাজধানী আগরতলার হাসপাতালের বর্জ্য, ডাইং কারখানা, চামড়া কারখানা, মেলামাইন কারখানা সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়ি। আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গাজিরগাং, আর ওই যে চেকপোস্ট যে একটা ঢুকছে ওইটা হচ্ছে আপনার কালন্তি। এই দিয়ে প্রচুর ময়লা পানি আসতেছে, যার জন্য আমাদের এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়তেছে। ভালো পানি কিন্তু আর ফেনা ওঠে না। এই পানিটা মনে করেন আমাদের কৃষি ক্ষেতের জন্য, ধান ক্ষেতের জন্য আমরা এটা ব্যবহার করি। অতিরিক্ত মশা মাছি আবার জমি জামার মধ্যে পানি দিলে এটা জমি জামা সব বাদই যাবে। ইটিপির মাধ্যমে এই পানি পরিশোধনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না, সরাসরি ফেলা হচ্ছে খালে। সবসময় দেখি এই যে ভারতের পানিটা আইতাছে ময়লা পানি, ড্রেনের পচা গান্দা, এটা বাথরুমের যত ময়লা আবর্জনা, এগুলো অনেক ক্ষতিকর। এইদিকে আবার পুকুরে ঢুকতেছে, পুকুরে মাছ লালন পালন হইতেছে, এই মাছগুলো আমরা খাইতেছি। এই বিষাক্ত পানির কারণে বিপদে আছে খাল সংশ্লিষ্ট গ্রামগুলোর হাজার হাজার মানুষ। দেখা দিচ্ছে চর্মরোগ সহ নানা স্বাস্থ্য সমস্যা, পাশাপাশি নষ্ট হচ্ছে জমির উর্বরতা। কোয়েল মশারি কোনো রকমের আমরা মশার দম করতে পারি না, এত মশা এই ময়লা পানিটার মধ্যে। আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের বাড়ি ঘর ডুবে থাকা, পানির থাকা, এই ময়লা পানিটার কারণে, এটার কারণে। হাঁস মুরগি পানি খাইলে যে আমাদের হাঁস মুরগি ডিম দিতেছে, হাঁস মুরগি আমরা জবাই করে অনেক সময় খাইতেছি, এগুলো থেকে তো মানে ওরাও বিষ পান করতেছে, আমরাও ওদের থেকে বিষ পান করতেছি, ওদের থেকে আমরাও অসুস্থ হইতেছি। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। ভারত থেকে বাংলাদেশের হাই কমিশন থেকে সহকারী হাই কমিশনার যে সে ফোন করেছিল, তো এখানে আমাদের এডিসি সাহেবের সাথে কথা হয়েছে। তারা ওখান থেকে অলরেডি মাটি প্রশস্ত করে পানির ফ্লোটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সে সাথে ইটিভি বসানোর চেষ্টা করছে। অলরেডি কার্যক্রম চলমান। ভারত থেকে আসা দূষিত পানি তিস্তা নদীতেও পড়ছে, ফলে হুমকিতে জীববৈচিত্র্য। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে সংশয়ের মধ্যেই নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো মুহূর্তে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত তাদের সামরিক বাহিনী। রোববার এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। বলেন, হামাসকে গাজা শাসন করতে দেয়া হবে না। ইসরায়েলি জিম্মির বিনিময়ে 620 ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার কথা থাকলেও তা করেনি তেল আবিব। বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস। তাদের মুক্ত না করা যুদ্ধবিরতি আলোচনার স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে সংগঠনটি। এদিকে 2 দশকের বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4টায়। দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।